আপনি জানেন আপনার মাথায় যে সমস্যা আছে? আদি শোনেও না শোনার ভান করে উত্তর দিল না। তবে আদি বাউ থেমে নেই, নিচ মোড়ে আদিকে কথা শুনিয়ে যাচ্ছে। আদি তাতে কোনো পাত্তা না দিয়ে আদিবাকে টানতে টানতে নিয়ে বাসায় নিয়ে ফিরল। বাসায় ঢুকেই আদিবা আবারও চেঁচিয়ে উঠল, কখন থেকে এত কথা বলে যাচ্ছি, আপনার কানে যাচ্ছে না? যাবে না কেন? তুই বলছিস, আমিও শুনছি, কিন্তু উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। উত্তর তো দিতেই হবে। আপনি বিয়েটা ভেঙে দিলেন কেন? ভদ্র বাড়ির মেয়েরা রেস্টুরেন্টের বউ দেখাতে যায় না? বিদেশ ফেরত শিক্ষিত একজন ছেলের কাছ থেকে এমনটা আশা করা যায় না। যুগ পাল্টেছে, এখন এভাবেই বিয়ে হয়। আমাদের বাড়িতে হবে না। চুপচাপ নিজের ঘরে যা। সরাসরি বলুন না আপনার হিংসে হচ্ছে, জেলাস ফিল করছেন। তোর বিয়ে হবে জন্য আমি জেলাস ফিল করব কেন? সাদিয়া কি তোর চেয়ে খারাপ দেখতে? আমি মুখে যা বলছি মনেও তাই। তোর বিয়ে ভেঙে দেওয়ার উদ্দেশ্য নয়, বরং বাড়ির সম্মান বাঁচাতে এমনটা করেছি। আদির কথায় আদিবার মন খারাপ হলো, তাই আর কথা না বাড়াতে চাইল না। আদি আবার বলল, তোর যেহেতু বিয়ে করার এত ইচ্ছে হয়েছে, তখন শুভ নম্র ভদ্রভাবে বিয়ে কর। ম্যাট্রিমনি থেকে আজ বিয়ে করবি, কাল দেখবি ছেলে আগে 3টা বিয়ে করে বসে আছে। বড় ভাই হয়ে এটা তো মেনে নিতে পারি না। তার মানে আপনি এখনো বলবেন আমায় বিয়ে করতে চান, নাকি আপনি সত্যি আমায় বিয়ে করতে চান? এই যে ভালোবাসা, এই পুরোটাই অভিনয়। আপনি আসলে আমায় ভালোবাসেন না। ভালোই যদি বাসবেন, এখনো কেন বলছেন না? না, আমাকে জানতেই হবে আপনার মনে আমি সত্যি আছি নাকি নেই। আদিবা কথা না বাড়িয়ে নিচের ঘরে চলে গেল। সারাদিনে আর আদির সাথে দেখা হয়নি আদিবার, কারণ আদি নিজের ঘর থেকে সারাদিন বের হয়নি। আশ্চর্যের বিষয়, আদি আজ একবার আদিবাকে ডাকেনি। আদির হুট করে বদলে যাওয়াটা আদিবা ভালো লাগলো না। অজানা কারণে মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আদি প্রতিদিন সন্ধ্যাবেলায় কফি খায়। এবার অন্তত আদিবাকে রাখবে, সে আসার আগে কফি বানিয়ে রেখে দিল। সন্ধ্যা 6টা হবে। আদি নিচের ঘর থেকে বেরিয়ে নিচে আসলো। আদিবা কফির মগ হাতে এগিয়ে গিয়ে দাঁড়াতেই আদি আদিবাকে দেখেও না দেখার ভান করে ফোনের স্ক্রিনে চোখ রেখে বলল, সাদিয়া আমাকে কফি দিয়ে যেত। আদিবা অবাক হয়ে বলল, প্রতিদিন তো আমি কফি দিই। আর দিতে হবে না, এখন থেকে আমার সব কাজ সাদিয়াই করবে। যাই হোক, তোকে একটু পর দেখতে আসবে, রেডি হয়ে নে। আদিবা অবাক হয়ে প্রশ্ন করলো, দেখতে আসবে মানে? আমার পরিচিত এক সিনিয়র ভাই পাত্রী খুঁজছে। আমি তোর কথা বলাই বললেন দেখতে আসবেন? আপনি আমতা আমতা করার মানে কি? আপনি সত্যি আমার বিয়ে দিতে চান? অবশ্যই, তোর বিয়ে না হলে তো আমাদেরটাও হবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোকে বিয়ে দিতে হবে। এখন এত কথা বলে রেডি হ গিয়ে। আদিবা যাচ্ছে না দেখে আদি জুইকে ডেকে বলল, ওকে একটু সাজিয়ে দিত। জুই, শাড়ির দরকার নেই, জামা পরে মাথায় ওড়না দিলেই হবে। সাজিয়ে দিব বলতে বুঝিনি ভাইয়া। পাত্রী দেখতে আসছে তাই সাজিয়ে দিবি। কিন্তু ভাইয়া, আদি জুইকে কথা শেষ করতে দিল না, অযথায় ধমকে বলে উঠল, তোরা সবাই দেখছি বেয়াদব হয়ে গিয়েছিস। এক কথা আমি দুবার বলি না। এক্ষুনি আদিবাকে নিয়ে যা, তা না হলে আজ সবার কপালে দুঃখ আছে। আদিবা কিছু বলার সুযোগ পেল না। আদি কি করতে চেয়েছে আদিবা বুঝলো না। জুই তাকে সাজাতে সাজাতেই আদির কণ্ঠ ভেসে আসলো, জুই পাত্রপক্ষ এসেছে। আদিবা কিছুই বুঝতে পারছে না, কিন্তু নিচে এসে দেখলো জমজমাট অবস্থা। টেবিল ভর্তি নাস্তা, ফলমূল। এক পাশে বসে আছে আদি সহ বাড়ির বড়রা, অন্য পাশে 2জন অপরিচিত ছেলে এবং একজন ভদ্র মহিলা। আদিবাকে জুই নিয়ে আসতেই আদি উঠে গিয়ে আদিবাকে এগিয়ে আনলো, নিজের পাশের সোফায় বসিয়ে বলতে শুরু করলো, নিজের বোন বলে বলছি না। আদিবা যে শুধু দেখতে সুন্দরী তা কিন্তু না, ওর আচার ব্যবহারও খুব ভালো। সারাদিন বকা দিলেও টু শব্দ করে না। রান্না বান্না, বাসার কাজ সব পারে। আদি আজ হঠাৎ আদিবার প্রশংসা করছে, ব্যাপারে কারোই হজম হলো না। একে অপরের মুখে দেখা দেখি করছিল। ঠিক তখনই আদি বলে উঠল, আশা করছি ওকে আপনাদের ভালো লেগেছে। ভাইয়া, আপনি চাইলে আদিবার সাথে পার্সোনালি কথা বলতে পারেন। বিয়ের আগে দুজনের মাঝে ভালো বন্ডিং হওয়া জরুরি। আদিবা, ওনাকে নিয়ে তোর ঘরে যা। আদিবা এবারেও কিছু বলতে পারল না। আদি জোর করে আদিবাকে ওপরে পাঠিয়ে দিল। আদিবা আদির এমন ব্যবহারের কারণ খুঁজে পেল না। আদিকে সে একটু জেলাস ফিল করাতে চেয়েছিল, কিন্তু আদি যে সত্যি সত্যি বিয়ের আয়োজন করে বসবে কে জানতো। আদিবা কিছু বলছে না দেখে পাশের ছেলেটি বলল, আমি আশিক। আপনার কথা আদি যতটা বলেছিল আপনি তার চেয়েও অনেক বেশি সুন্দরী। আমার এই বিয়েতে কোনো অমত নেই। আপনার কি আমাকে পছন্দ হয়েছে? আদিবা উত্তর দিতে পারলো না, চোখ জলে ভরে আসলো। আদিবা মাথা নিচু করে জবাব দিল, ক্ষমা করবেন, আমি এই বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি বলে আদিবা কেঁদে দিল আর দৌড়ে নিজের ঘরে চলে গেল। আদিবার বিয়ে ভেঙে গিয়েছে। পাত্রপক্ষ বলেছে আদিবাকে পছন্দ হয়নি। তবে এর পেছনে যে আদিবার হাত ছিল সেটা বলেনি, কারণ আদিবা পাত্র মানে আশিককে অনুরোধ করেছিল সে যেন সবাইকে বলে আদিবাকে তার পছন্দ হয়নি, সবাইকে তার ভালোবাসার কথা যেন না জানায়। আশিক মানবিক কারণে আদিবার অনুরোধ রেখেছে, সে বিয়ে ভেঙে দিয়েছে, কিন্তু কারণ জানায়নি কাউকে।
আদিবার বিয়ে ভেঙে গেলেও তার মন বেজায় খারাপ। আদি কি করে তার বিয়ের আয়োজন করতে পারলো? তার মানে সে আদিবাকে সত্যিই আর পছন্দ করে না, ভালোবাসে না। সে নিজের মন থেকে আদিবাকে একেবারেই বের করে দিয়েছে। হ্যাঁ, তাই হবে। তা না হলে আর যাই হোক, আদিবাকে সে যে গুজে অন্য ছেলের সামনে বসতে দিত না, মিথ্যে অভিনয়ের জন্য হলেও দিত না। আদি বরাবরই রকচটা। আদিবার দিকে কেউ তাকাবে সেটা মানতে পারে না, অথচ আজ নিজেই একা ঘরে একটা ছেলের সাথে পাঠিয়ে দিল। আদির হঠাৎ পরিবর্তন আদিবার মনে দাগ কাটল। সেও নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। আদির সাথে কথা বলা তো তোর, মুখে দেখা দেখিও বন্ধ করে দিয়েছে। নিজের ঘর থেকে একেবারেই বের হচ্ছে না আদিবা দরজা বন্ধ করে নিজের ঘরে শুয়েছিল। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। আদিবার ধারণা এটা আদির কাজ, তাই সাড়া দেওয়ার প্রয়োজন মনে করল না। আবারও ঠক ঠক শব্দ ভেসে আসলো, সাথে আদিবার মায়ের গলা। আদিবার দরজাটা একবার খুলতো। আদিবা বিরক্ত হলেও মায়ের গলার আওয়াজ শুনে এগিয়ে গিয়ে দরজা খুললো। সাথে সাথে দরজা বন্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু আদি সেটা হতে দিল না। আগে হাত দিয়ে আটকে ধরলো। কি চাই? আপনারা এখানে কি করছেন? সরুন, দরজাটা লক করব। ন্যাকামি দেখার সময় আমার নেই। ভাবিস না তোর ঢং দেখতে এসেছি। কাকিয়া নিয়ে এসেছে তাই এসেছে। আদিবা কিছু বলতে যাবে তার আগেই তার মা বলে উঠলেন, আদি ঠিকই বলছে, ভেতরে চল, তোর সাথে কিছু কথা আছে। আদিবা আপত্তি করতে চেয়েছিল, কিন্তু আদি তার আপত্তি কিংবা সম্মতির জন্য অপেক্ষা করলো না। আদিবাকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঘরে ঢুকে টেবিলের পাশ থেকে চেয়ার টেনে বসলো। আদিবার মার সাদিয়াও তার পিছু পিছু এসে বিছানায় বসেছে। আদিবা একরাশ বিরক্তি নিয়ে গিয়ে গিয়ে বিছানার পাশে দাঁড়ালো। বিরক্তি নিয়ে প্রশ্ন করলো, মা, আমার সাথে তোমাদের কি এমন দরকার বলো তো, যে সবাই দলে বলে এসেছ? আসলে মানে, আদি বলছিল। শাহানা বেগমকে থামিয়ে দিয়ে আদি বলে উঠল, কাকিয়া তুমি আমতা আমতা করছো কেন? যাই হোক, তোমার কিছু বলতে হবে না, যা বলার আমি বলছি। আদিবা রেডি হ, বাইরে যেতে হবে। আদিবা ভ্রু কুচকে তাকালো আদির দিকে। কি ব্যাপার, বাইরে কেন? তুই চাচার বড় মেয়ে, তাই তোর কিছু দায়িত্ব আছে, সেগুলো পালন করার জন্য। যা বলার সরাসরি বলুন, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা আমার ভালো লাগে না। ছোট চাচা আমাদের ছেড়ে চলে গেছেন অনেক বছর হয়। বাবার শরীরও তেমন ভালো না, তাই অফিসে দৌড়ঝাঁপ করা তার পক্ষে সম্ভব না। আমি এবার বিদেশে গেলে কবে ফিরবো জানি না, তাই কাকিয়া চাচ্ছিল ছোট চাচার সম্পত্তির বন্টনটা করে ফেলতে। মানে বিয়ের পরে কে কেমন আচরণ করবে বলা যায় না, তাই ঝামেলা হওয়ার আগেই কাকিয়ার অংশ কাকিয়াকে আর সাদিয়ার অংশ সাদিয়াকে বুঝিয়ে দিতে চাই। আদির কথায় ভীষণ অবাক হচ্ছে আদিবা। সময় কি মানুষকে এতটাই বদলে দিতে পারে? আদিবা যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আপনার মনে হচ্ছে আমি বিয়ের পর সম্পত্তি নিয়ে ঝামেলা করব? এত ইমোশনাল হওয়ার মতো কিছু তো বলিনি। কেঁদে দিচ্ছিস কেন? আমি তো একবারও বলিনি আমার সম্পত্তি লাগবে। আপনাদের যার চা নেওয়ার নিয়ে নিন, মুখে মুখে এমন সবাই বলে। যাই হোক, তোকে ঠকানোর কোনো ইচ্ছে আমাদের নেই। রেডি হয়ে নে, রেজিস্ট্রি অফিসে যেতে হবে, কিছু সই আর ছবি লাগবে। আমার ভাগের দরকার নেই, আপনারা পুরোটাই নিয়ে নিন। তোর ভাগ না লাগলেও তোর বিয়ের জন্য টাকার দরকার, আর টাকার জন্য সম্পত্তি দরকার। তাছাড়া তুই মুখে বললে তো আর সম্পত্তি নেওয়া যাবে না। আগে সবার ভাগেরটা সবাই বুঝে পাক, তারপর তোরটা তুই যাকে খুশি দিয়ে দিস। নিজে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আয়, বলে আদি চলে গেল। আদিবার কিছু বলতে ইচ্ছে করছে না, খুব কান্না পাচ্ছে তার। সে ছলো ছলো চোখে তাকালো মায়ের দিকে। এইসবের কি খুব দরকার ছিল মা? আমাকে এভাবে আলাদা না করলেও পারতে। হতে পারে আমি কম শিক্ষিত, নিজের পায়ে দাঁড়াতে পারবো না, তাই বলে বিয়ের পর সম্পত্তি নিয়ে ঝামেলা করব? আদিবা, এসব আমাদের সিদ্ধান্ত না, আদি চাইছে। আদি 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 সব কিছুতে আদি। আমাদের সব সিদ্ধান্ত ভাইয়া কেন নিবে? কেন মা, তোমরা সব সময় কেন ওর কথাকেই গুরুত্ব দাও? এই বিষয়ে আপত্তি জানানোর সুযোগ আমাদের নেই আদিবা। তোদের নিজের ভাই মানে আমার ছেলে সন্তান নেই, সেই হিসেবে আদি তোর বাবার সম্পত্তির ভাগ পায়। ও যদি ওর ভাগ নিতে চায়, আমরা মানা করি কি করে? উনি এতটা নিচে নামতে পারলেন? এতই টাকার প্রয়োজন ওনার? এই নিয়ে কথা বাড়াস না আদিবা। আজ হোক কাল হোক সম্পত্তির ভাগ হবেই। এখন তুই আপত্তি করলে তোর চাচা ভাববেন আমরা লোভী, আদির ভাগ দিতে চাচ্ছি না। আদিবা আর কিছু বলল না, মনে একরাশ অভিমান নিয়ে বাধ্য হয়ে রেডি হয়ে নিল। আদিবা নিচে আসতেই আদি উঠে দাঁড়ালো। আদির বাবা বললেন, সব কাগজপত্র নিয়েছিস? আদিবা বলল, কোন কাগজ চাচা? তোর সাদিয়ার তোর মায়ের আইডি কার্ড, ছবিও লাগবে। আমি তো কিছুই নিইনি। ভাইয়া কিছু বলেননি। যাই হোক ভাইয়া, আপনি একটু দাঁড়ান, আমি কাগজগুলো নিয়ে আসছি। সাথে সাথে আদি বলে উঠল, লাগবে না, কাগজপত্রের প্রয়োজন নেই, তুই গেলেই হবে। আয়, বলে আদি আদিবার হাত ধরে হাঁটতে লাগলো। পেছন থেকে আহমেদ সাহেব বলে উঠলেন, সব কিছুতে বাড়াবাড়ি ভালো না আদি, কাগজ ছাড়া কি করে হবে? আর আদিবা একা গিয়ে কি করবে? সাদিয়াকেও যেতে হবে। আরে দাঁড়া, আদি তার বাবার কথায় পাত্তা দিল না।
আদিত্যকে নিয়ে বেরিয়ে গেল। বাইরে এসে আদিবা এক ঝটকায় হাত ছাড়িয়ে বলল, কি শুরু করেছেন? চাচা কি বলছে শুনতে পাননি? পেয়েছি, কিন্তু আজ সম্পত্তি ভাগাভাগি হচ্ছে না। তুই শুধু বন্টন নামার জন্য আবেদন করতে যাচ্ছিস, তাই অন্য কাউকে যেতে হবে না। তুই চাচার বড় সন্তান, তুই হলেই চলবে। আদিবাকে আর কিছু বলার সুযোগ দেয়নি। আদিবার প্রাতিষ্ঠানিক বিষয়ে সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, তাই আদি যা যা করতে বলেছে তাই করছে। তাছাড়া আদি যদি তাকে ঠকিয়ে সব সম্পত্তি নিয়ে নেয় তাতেও তার আপত্তি নেই, তাই যেখানে সাইন করতে বলেছে সেখানেই করেছে। পরে দেখার প্রয়োজন মনে করেনি। সাইন করার পর আদিবার ছবি তোলা হয়েছে। সব শেষে আদিবাকে ওয়েটিং রুমে বসতে বলে নিজে এগিয়ে গিয়ে কিছু কাগজপত্র জমা দিয়েছিল, কিন্তু কাগজগুলো দেওয়ার পর আদি নিচের ওয়ালেট থেকে কিছু একটা বের করে সামনে বসে থাকা অফিসারকে দেখালো, যাদিকে আদিবার ভ্রু কুঁচকে এলো। কিন্তু আদিকে প্রশ্ন করার সাহস হয়ে উঠল না। সবার সামনে সিনক্রেট করাটাও উচিত হবে না, তাছাড়া সেই ব্যাপারটায় পুরোপুরি শিওর না, তাই বাসে ফিরে নিচের ঘরে ছুটে গেল। আর আলমারিতে চোখ বুলিয়ে অবাক হলো। আলমারিতে তার সার্টিফিকেট, আইডি কার্ড কোনো কিছুই নেই, কিন্তু আদিবার স্পষ্ট মনে আছে সে তার গুরুত্বপূর্ণ কাগজগুলো এইখানেই রেখেছিল। আর আলমারির চাবিও সবসময় তার নিজের কাছেই থাকে। তাহলে কাগজগুলো গেল কোথায়? তাহলে কি তার সন্দেহ ঠিক আদির ওয়ালেটে যে আইডিটা ছিল সেটা তার? আদিবা আর কিছু ভাবতে পারলো না, সোজা আদির ঘরে চলে গেল। আদি সবে বাইরে থেকে ফিরেছে, তাই ফ্রেশ হয়ে এসে শার্ট চেঞ্জ করছিল। আদিবাকে হন্তদন্ত হয়ে আসতে দেখে আদি কিছুটা বিচলিত হলো। তাড়াতাড়ি টি শার্টটা পরে নিল। কি হয়েছে, কিছু বলবি? আদিবা উত্তর দিল না, সে এদিক ওদিক কিছু একটা খুঁজছে। আদিবার গতিবিধি বোঝার চেষ্টা করলো, আর বুঝেও গেল হয়তো। আদি নিচের ওয়ালেটের উপর আদিবার গতিবিধি বোঝার চেষ্টা করলো আর বুঝেও গেল হয়তো। আদি নিজের ওয়ালেটের ওপর নজর দিল, সাথে সাথে আদিবাও সেদিকে এগিয়ে গেল, কিন্তু সফল হতে পারলো না। আদি তার আগে ওয়ালেটটা নিজের দখলে নিয়ে নিয়েছে। আদিবা বেশ রুক্ষ কণ্ঠে বলল, আমি আপনার ওয়ালেটটা একটু দেখতে পারি? আদির এই সোজা সাপটা জবাব, না। না কেন? দিন বলছি। আমি জানি কেন নিতে চাচ্ছিস। আইডি কার্ডটা দেখার জন্য, তাই তো? দেখার কিছু নেই, ওটা তোরই আইডি। ফটোকপি জমা দেওয়ার পর রিয়েল কপি দেখিয়ে কনফার্ম করতে হয়, সেই জন্যই দেখিয়েছিলাম। আপনি আইডি দিয়ে কি করছেন সেটা পরের বিষয়। আগে বলুন, আপনি আমার আইডি নিলেন কি করে? আদিবাকা হাসলো, উত্তর দিল না। আদিবার রাগে তেতে উঠল। আমি জানতাম আপনি কোনো কারণ ছাড়া আমাকে নিজের ঘরে থাকতে দিবেননি, কিন্তু কেন দিয়েছিলেন কারণটা খুঁজে পাচ্ছিলাম না, এখন বুঝলাম। যাক, দেরিতে হলেও বুঝেছিস তো, এই অনেক। চোরের মতো আমার আলমারিতে হাত দিয়েছেন কেন? আদি কখন কি করে তার কৈফিয়ত কাউকে দেয় না। আর চোরের মতো নয়, অধিকার আছে বলেই হাত দিয়েছি। কিসের অধিকার? এই বাসাটা তোর না আমার, তাই এই বাসার সব কিছুর উপর আমার অধিকার আছে, এমনকি তোর উপরেও। আপনি আমার কাগজপত্র দিয়ে কি করবেন? তেমন কিছু না, সম্পত্তির ব্যাপারে একটু দরকার ছিল তাই নিয়েছিলাম। আমার কাগজ আমাকে ফেরত দিন। কাজ শেষ হয়নি। আমার কাগজ আমাকে ফেরত দিন। কাজ শেষ হয়নি, শেষ হলে দিয়ে দিব। আপনি সীমা পেরিয়ে যাচ্ছেন। আদি উত্তর দিতে যাবে তার আগেই জুই আসলো ঘরে। ভাইয়া, নিচে একজন ভদ্রলোক আর দুজন মেয়ে এসেছে, তোমার খোঁজ করছে। ও গড, আঙ্কেল চলে এসেছে। আদিবা, যা তো একটু ভালো মন্দ নাস্তার ব্যবস্থা কর, আমার খুব গুরুত্বপূর্ণ কয়েকজন গেস্ট এসেছে বলে আদি হন্তদন্ত হয়ে নিচে চলে গেল। আদিবা কিছু বলার সুযোগ পেল না, কিন্তু আদি কি করতে চেয়েছে আদিবার জানতে ইচ্ছে করছে, তাই আদির অজুহাতকে পাত্তা না দিয়ে নিজেও নিচে যেতে চাইলো, কিন্তু সিঁড়িতে গিয়ে থমকে দাঁড়ালো। কারণ আদি গেস্টের অজুহাত দেয়নি, সে সত্যি গেস্টদের নিয়ে বেশ উদ্বিগ্ন। আদি রীতিমতো দৌড়ে গিয়ে ভদ্রলোকটিকে জড়িয়ে ধরলো। লোকটিও যে আদিকে বুকে জড়িয়ে বেশ সন্তুষ্ট হয়েছেন বোঝা যাচ্ছে। পাশের মেয়ে দুটির মুখেও হাসি। আদিবা কিছুটা কৌতূহলী চোখে জুইয়ের দিকে তাকালো। সাথে সাথে জুই বলল, আমি চিনি না এরা কারা। ভাইয়াকে এর আগে এত আন্তরিক হতে দেখিনি কখনো। আমিও দেখিনি। আদি লোকটিকে বসতে বলে মেয়ে দুটির সাথেও কুশল বিনিময় করলো। তারপর ব্যস্ত পায়ে ওপরে আসতে নিল। আদিবা জুইকে সিঁড়িতে দেখে আদি একবার নিচের দিকে দেখে বলল, আদিবা, দয়া করে আমার মান সম্মান নিয়ে আজকে খেলিস না। তুই যদি রান্না না করতে পারিস, করার দরকার নেই, নিজের ঘরে চলে যা বলে বাবা মায়ের ঘরের দিকে চলে গেল। এই দুই রমণীকে যার জন্য আদির এত ব্যস্ততা আদিবাকে জানতেই হবে, তাই সেও আদির পেছন পেছন গেল। ঘরে ঢুকে দেখলো আদি তার বাবাকে টাকা দিচ্ছে। বাবা বাজারে সবচেয়ে বড় মাছটা নিয়ে আসবে, সাথে চিংড়ি গরুর মাংস। মা, ঘন দুধের পায়েস করো তো। আসলে আমার আগেই বলা উচিত ছিল, কিন্তু আদিবাকে নিয়ে বের হতে গিয়ে মাথা থেকে একদম বের হয়ে গিয়েছিল। এই মেয়েটা সবসময় এত প্যারা দেয়। রিপিট, এই মেয়েটা সবসময় এত প্যারা দেয়। যাই হোক, কাকিয়াকে নিয়ে একটু সামলে নাও প্লিজ। অরেন, কোথায় তুই? বলতে বলতে আদি অরেনের ঘরে চলে গেল। আদিবাকে সে যেন কোনো পাত্তাই দিল না। আদির এমন ব্যস্ততা দেখে মোটামুটি সবাই অবাক হয়েছে। আদিবা ঘর থেকে বের হতেই দেখলো আদি অরিনকে বলছে, সাবধান, একটাও বাড়তি কথা বলবে না,
ঠিক আছে, জেসমিন আর সিনথিয়াকে নিয়ে বাগানে ঘুরতে যা। অরিন সন্দেহজনক চোখে আদিবার দিকে একবার তাকিয়ে আদির সাথে নিচে যেতে তাকালো। জুই আবারও তার মুখ খুলল। আদিবাপু, ঘটনা কি বলতো? ভাইয়া কি এখন সাদিয়াকে বাদ দিয়ে এই ম্যাম সাহেবদের বিয়ে করবে নাকি? আদিবা চোখ গরম করে তাকালো জুইয়ের দিকে। যাক বাবা, আমি কি করলাম যা দেখছি আমার এমনই মনে হচ্ছে, তাই তো বললাম। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।